ফ্রিল্যান্সিং এর কাজ করার জন্য কিসের প্রয়োজন? তো আজকের ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা ফ্রিল্যান্সিং শুরু করবেন। এখন আপনার ফ্রিল্যান্সিং শুরু করতে হলে মানে ফ্রিল্যান্সিং এর কাজ করার জন্য আপনার কি কি প্রয়োজন, আপনার কি কি থাকতে হবে। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, এখন আপনার কি কি থাকতে হবে, আপনার ভিতরে কি কি থাকতে হবে, আপনার এ টু জেড আমি সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন যে ফ্রিল্যান্সিং শুরু করতে আপনার কি কি প্রয়োজন হয়। তো আমি প্রথমে যেটা রাখলাম সেটা হলো জ্ঞান এবং দক্ষতা অর্জন করা। আপনি যদি ফ্রিল্যান্সিং এর যে কোনো ক্যাটাগরিতে আপনি যদি কাজ করেন, তো এই কাজের উপর আপনার জ্ঞান এবং দক্ষতা যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। বা ফ্রিল্যান্সিং করার জন্য মানে যেটা প্রয়োজন সেটা হলো জ্ঞান এবং দক্ষতা অর্জন করা। আপনাকে প্রতিনিয়ত মানে আপনার দক্ষতা মানে আপনার স্কিলটা আপনাকে ডেভেলপ করতে হবে। তাহলে আপনি কিন্তু জ্ঞান জ্ঞান এবং আপনার জ্ঞান দিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন। আপনি জ্ঞান এবং দক্ষতাকে যদি কাজে লাগাইতে পারেন, তাহলে আমি মনে করি আপনি ফ্রিল্যান্সিং এ ভালো কিছু করতে পারবেন। এবং আপনার ফ্রিল্যান্সিং করার জন্য ১ নম্বরে যেটা রাখলাম এটা খুবই ইম্পোর্টেন্ট, সেটা হলো জ্ঞান এবং দক্ষতা অর্জন করা। আপনি যদি ২ টাই আপনি পারেন বা আপনি মনে করেন যে আপনার ভিতরে ২ টাই আছে, আপনার ২ টা আপনি পারবেন। আপনি যদি মনে করেন যে এই ২ টা আপনার ভিতরে আছে, তাহলে আমি মনে করব যে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। কারণ আপনার ফ্রিল্যান্সিং করতে হলে আপনার এটা প্রয়োজন। তো আমি ২ নম্বরে যেটা রাখলাম সেটা হলো আপনার ধৈর্য হারাবেন না। তো অবশ্যই যারা ফ্রিল্যান্সিং করে অনেকে আছে আপনার শুরুতে ভালোই কাজ করে, সময় দেয়, কিন্তু আপনার মাঝখানে গিয়ে বা আপনার কিছুদিন করে তার মানে তার কাছে আর ভালো লাগে না, এবং মানে হলো সে আর ধৈর্য ধরতে পারে না। তার জন্য সে কিন্তু ওখান থেকে ছিটকে যায়। তো আমি বলবো যে আপনি যদি ধৈর্য থাকে মানে আপনার যদি ধৈর্যটা থাকে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং এ ভালো কিছু করতে পারবেন। তো ধৈর্য যদি আপনি হারান, তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং না, তো আপনি এই সেক্টরে আসার দরকার নেই। ফ্রিল্যান্সিং এ সাকসেস হতে হলে আপনাকে ধৈর্য হারালে হবে না। আপনাকে ধৈর্য ধরে আপনাকে অবশ্যই আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে ধৈর্য ধরতে পারেন, আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আপনি যদি ধৈর্য হারান বা আপনার যদি ধৈর্য ধরার মতো ওই এবিলিটি যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি এই সেক্টর থেকে চলে যেতে পারেন। এই সেক্টরটা আপনার জন্য না। কারণ ফ্রিল্যান্সিং অনেকে মাঝপথে গিয়ে আপনার ধৈর্য হারিয়ে ফেলে। তো তারা আপনার ওখান থেকে তারা ছিটকে যায়। তো তারা তাদের মনে আপনার একটা নেগেটিভিটি ঢুকে যায়, যে তারা মনে করে যে ফ্রিল্যান্সিং আসলে এতটা সহজ না। আসলে ফ্রিল্যান্সিং কিন্তু এতটা সহজ না। আপনি যদি এখানে সময় এবং ধৈর্য ধরে আপনি যদি টিকে থাকতে পারেন, আপনি সময় দিতে পারেন, অবশ্যই আপনি ধৈর্য ধরে যদি আপনি সময় দিতে পারেন, তাহলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তো ২ নম্বরে যেটা রাখলাম সেটা হলো আপনার ফ্রিল্যান্সিং এর কাজ করার জন্য মানে যেটা প্রয়োজন সেটার মধ্যে ২ নম্বরে যেটা রাখলাম সেটা হলো ধৈর্য। আপনি ধৈর্য যদি হারান, তাহলে আপনি এখান থেকে কিছু করতে পারবেন না। তো আমি ৩ নম্বরে যেটা রাখলাম সেটা হলো কম্পিউটার বা ল্যাপটপ। আপনার ফ্রিল্যান্সিং এর কাজ করার জন্য অবশ্যই আপনার কম্পিউটার বা ল্যাপটপ প্রয়োজন। তো আপনার যদি ভালো একটা কম্পিউটার মানে আপনার কাজের উপর ভিত্তি করে আপনাকে কম্পিউটার বা ল্যাপটপ আপনাকে নিতে হবে। কারণ আপনি যদি এসইও কাজ করেন বা ডিজিটাল মার্কেটিং মানে ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন, তাহলে কিন্তু আপনার কম্পিউটার নরমাল কম্পিউটার বা ল্যাপটপ হলে হবে। আপনি কাজ মোটামুটি চালিয়ে নিতে পারবেন। আর যদি আপনি গ্রাফিক ডিজাইন বা আপনার ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট যদি এগুলা শিখেন, তাহলে কিন্তু আপনাকে কম্পিউটার বা ল্যাপটপটা আপনাকে মানে নরমাল কোনো ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে আপনি করতে পারবেন না। তো আপনাকে ভালো কম্পিউটার বা ল্যাপটপ নিতে হবে। তো অবশ্যই ফ্রিল্যান্সিং এর কাজ করার জন্য আপনার কম্পিউটার বা ল্যাপটপ আপনার বাধ্যতামূলক। আপনার যেকোনো একটা আপনার থাকলে হবে, তাহলে আপনি শুরু করতে পারবেন। তো আমি ৪ নম্বরে যেটা রাখলাম সেটা হলো ইন্টারনেট কানেকশন। ফ্রিল্যান্সিং এর কাজ করার জন্য আপনার ইন্টারনেট কানেকশন খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনার যদি ইন্টারনেট কানেকশন যদি না থাকে, তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবেন না। কারণ কাজটা যেহেতু আপনাকে অনলাইনে করতে হবে, বাসায় বসে আপনি যেখানেই বসে করেন না কেন, আপনার এটা আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে। তো ইন্টারনেট কানেকশনটা আপনার ভালো থাকতে হবে। তো আপনি যার কাছ থেকে আপনি নেট নিবেন মানে ইন্টারনেট কানেকশনটা আপনি যার কাছ থেকে নিবেন, তো তাদেরকে বলবেন যেন আপনাকে রিয়েল আইপি দেয়। তো আপনি তাদেরকে বলবেন যে আমার রিয়েল আইপি প্রয়োজন। তো তাদের থেকে আপনি রিয়েল আইপিটা নিয়ে নেবেন। কারণ আপনাকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে হবে। আপওয়ার্ক এবং ফাইবারে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। যখন আপনার কাজ ভালোভাবে শিখা হবে, তখন কিন্তু আপনাকে ফাইবার এবং আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলতে হবে। তো তখন কিন্তু আপনার শেয়ার আইপি থাকলে আপনার একটা সমস্যা হবে। কারণ শেয়ার আইপি তারা অনেককে দিয়ে থাকে। তো আপনার আশেপাশে যদি কেউ আপনার ফাইবার লগইন করে থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ওনার অ্যাকাউন্টটা সহ আপনার ২ টা ডিসেবল করে দিবে ফাইবারে। ঠিক আছে? তো অবশ্যই আপনাকে
রিয়েল লাইফে নিয়ে আপনাকে কাজ শুরু করতে হবে। তো আপনার যে ব্রডব্যান্ড ইন্টারনেট মানে যার কাছ থেকে আপনি নেট নেন, তো তাদেরকে আপনি বলে দিবেন যে আমাকে রিয়েল লাইফে দেওয়ার জন্য। তো রিয়েল লাইফের প্রাইসটা একটু বেশি হয়, তারপর আপনি রিয়েল লাইফটা নিয়ে নেবেন। যদি আপনি ফ্রিল্যান্সিং বা আপনি ফাইবার এবং আপওয়ার্কে যদি কাজ করেন তাহলে আপনার রিয়েল লাইফে প্রয়োজন। তো আমি 5 নম্বরে যেটা রাখলাম সেটা হলো আপনার ইংরেজি ভাষা জানতে হবে। ফ্রিল্যান্সিং এর কাজ করার জন্য অবশ্যই আপনাকে ইংরেজি ভাষা জানতে হবে। ইংরেজি ভাষা জানা বলতে আপনি কেমন জানতে হবে? আপনাকে কি আপনার এই যে স্পোকেন ইংলিশ কোর্স করতে হবে বা আপনাকে আইএলটিএস করতে হবে এমন কিছু না। তো আপনাকে জাস্ট আপনার ইংলিশ ভাষার আপনার বেসিক ধারণা থাকলেই হবে। আহামরি আপনাকে ইংলিশ জানতে হবে বা আপনার এটাকে কি বলে আপনাকে এক্সপার্ট হতে হবে ইংরেজিতে, এমন না। আপনাকে ইংরেজিতে আপনার বেসিক ধারণা থাকলে হবে মোটামুটি। তাহলে আপনি আস্তে, আস্তে যখন আপনি ক্লায়েন্ট একটার সাথে, দুইটার সাথে, তিনটার সাথে কথা বলবেন, তখন কিন্তু আপনার যে ভিতরে যে জড়তা, ওটা কিন্তু কেটে যাবে। তো তারপরে কিন্তু আপনি ইংরেজিতে আপনার সুন্দরভাবে আপনি কথা বলতে পারবেন। তো ইংরেজিতে আপনি যদি বেসিক জানা না থাকে তাহলে আপনি বেসিকটা একটু ধারণা নিবেন। বেসিক জানা থাকলে আপনি ক্লায়েন্টের সাথে আপনি কমিউনিকেশন করতে পারবেন। প্রথম অবস্থায় আপনার কাছে একটু ভয় লাগবে, যে এটা সবার কাছে লাগে। তো যখন আপনার ২-৩ টা ক্লায়েন্ট বা ৪-৫ টা ক্লায়েন্টের আপনি কাজ করবেন, তাদের সাথে কথা বলবেন, তখন কিন্তু আর আপনার কাছে এটা এতটা কঠিন মনে হবে না। তখন আপনার কাছে এটা নরমালি মনে হবে। এবং আপনার যদি ইংরেজি বেসিক ধারণা থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন। আপনি ফ্রিল্যান্সিং এর জন্য যোগ্য। তো ফ্রিল্যান্সিং এর কাজ করার জন্য আপনার 1st নম্বরে যেটা রাখলাম সেটা হলো ইংরেজি ভাষা আপনাকে জানতে হবে। তো আমি ৬ নম্বরে যেটা রাখলাম সেটা হলো ইচ্ছা শক্তি থাকতে হবে। এটা খুবই ইম্পোর্টেন্ট। কারণ আমরা যেকোনো কাজ যদি আমরা আমাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমরা যদি সেটা করতে যাই তাহলে কিন্তু ওই কাজটাতে আমরা সফল হই না। কারণ এটা আমাদের ইচ্ছার বিরুদ্ধে আমরা কাজ করি। তো ইচ্ছার বিরুদ্ধে যদি আপনি কোনো কাজ করতে যান তাহলে কিন্তু ওই কাজে কিন্তু আপনার ভালো লাগবে না। কারণ ওটা আপনার ইচ্ছা শক্তির বিরুদ্ধে। ইচ্ছা শক্তি যদি আপনার না থাকে, আপনাকে যদি অন্য কেউ যদি বলে যে তুমি এটা করো, তাহলে কিন্তু হবে না। আপনার একটা ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমি ফ্রিল্যান্সিং করব। তাহলে কিন্তু ফ্রিল্যান্সিং এর কাজ করার জন্য অবশ্যই আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে। আপনার যদি ইচ্ছা শক্তি না থাকে তাহলে কিন্তু আপনি এই সেক্টর থেকে ভালো কিছু আশা না করাই বেটার। কারণ আপনি ভালো কিছু পাবেন না। আপনার ইচ্ছা শক্তি অবশ্যই আপনার থাকতে হবে। তো আমি ৭ নম্বরে যেটা রাখলাম সেটা হলো আপনার কৌশল অবলম্বন করুন। ফ্রিল্যান্সিং এর কাজ করার জন্য আপনাকে কৌশল অবলম্বন করতে হবে। যেমন আপনারা ১০ জন মিলে ফ্রিল্যান্সিং এর কাজ শিখতেছেন। তো তারা যে কৌশল অবলম্বন করতেছে, আপনি যদি একই কৌশল যদি আপনি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনি তাদের কাতারে পড়ে গেছেন। তো এখানে কিন্তু অনেক কম্পিটিটর হয়ে যায়। তারা যে নিয়মে কাজ করে তাদের থেকে যদি আপনি ভিন্নভাবে কৌশল অবলম্বন করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে খুব সহজে সফলতা আপনি নিয়ে আসতে পারবেন। তো সেই জন্য বললাম আপনাকে কৌশল অবলম্বন করতে হবে। আপনাকে ভিন্নভাবে ট্রাই করতে হবে। তাহলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। এখন ১০ জনকে দেখছেন যে একরকম কাজ করতেছে। আপনি যদি তাদের মতো করে কাজ করতে যান তাহলে কিন্তু এখানে আপনার সবাই চেষ্টা করতেছেন। তো তাদের এখান থেকে আপনাকে সফল হতে হলে এখান থেকে সফল হওয়াটা কষ্টের। তো আমি এইজন্যই বলবো যে আপনাকে তাদের মানে যে যে ১০ জন ওদের থেকে আপনাকে ভিন্নভাবে কৌশল অবলম্বন করে আপনাকে কাজ করতে হবে। তাহলে আপনি ফ্রিল্যান্সিং এ ভালো কিছু করতে পারবেন। তো ফ্রিল্যান্সিং এর কাজ করার জন্য অবশ্যই আপনাকে কৌশল অবলম্বন করা বাধ্যতামূলক। এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনারা আপনাদের মন্তব্যটি জানাবেন। এবং আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ কমেন্টে রিপ্লাই করব। তো যারা ফ্রিল্যান্সিং রিলেটেড টিউটোরিয়াল চান বা আপনার তো নেক্সট ভিডিও আপনি কোন বিষয়ের উপরে চান অবশ্যই আপনি কমেন্ট করে বলে দিবেন। তাহলে আমি ওই বিষয়ের উপর আমি ইনশাআল্লাহ ভিডিও নিয়ে আসব। তো যারা ফ্রিল্যান্সিং শুরু করবেন বা শুরু করতেছেন তো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল আজকের ভিডিওটি। তো তারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি নেক্সট যদি কোনো ভিডিও দিই তাহলে যেন আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।